মিষ্টি খাওয়ানো হবে ম্যাডাম জানো তুই রক্ত দিচ্ছি যদি প্রথম নাই বিগত বছরও করেছিলাম। এই আমাদের দ্বিতীয় বর্ষ বিশ্ব নবী দিবস উপলক্ষে আমাদের এই রক্তদান শিবির। আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি, মানুষের পাশে থাকার চেষ্টা করি। সেই চিন্তাধারা নিয়েই আমাদের এই রক্তদান শিবির। আমাদের এই রক্তদান শিবিরে উপস্থিত থাকেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় দিলীপ মণ্ডল মহাশয়, উনি উপস্থিত থাকেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি স্নিগ্ধা মণ্ডল মহাশয় উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আপনার বিপ্লব মণ্ডল থেকে শুরু করে আমাদের এই ব্লকের 4টে পঞ্চায়েতের প্রধানই উপস্থিত ছিলেন, উপপ্রধান সবির সাপিও উপস্থিত ছিলেন, আমাদের চট্টগ্রাম পঞ্চায়েতের প্রধান রেশমিনা বিবি মল্লিকও উপস্থিত ছিলেন। আমরা এই বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যম দিয়ে আমরা মানুষের পাশে থাকার জন্য চিন্তাভাবনা সমস্ত সময়ই আমাদের থাকে। কতজন রক্ত দিলে? আমরা গত বছর যে রক্তদান শিবির হয়েছিল ওখানে আমাদের টার্গেট ছিল 150, আমরা ওখানে 160 জনের মতো রক্তদাতা রক্তদান করেছিলেন। আজ আমাদের টার্গেট ছিল 180 জন, আমরা প্রায় 198 জনের মতো অলরেডি রক্ত নিয়ে দান করেছেন। আমরা চেষ্টা করব আগামী দিন আরও ভালো, আরও বড় করে করা, আরও ভালোভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনার নাম? আমার নাম জাহিরুদ্দিন মল্লিক, আমি চটা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। সভাপতি আফিকুল খান, রেশমিনা বিবি মল্লিক তাকে বরণ করে দেবে। হিমু খান, জাহিদ খান, ওই ভাস্কর সরকারকে আমরা বরণ করে নেব। পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সম্মানীয় ভাস্কর সরকার উপস্থিত হয়েছে।
তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু শ্রেণীর সেটা হলো বিশ্ব নবী দিবস। নবীর যে জন্মদিন, সেই জন্মদিনটাকে যাতে বিশ্বের দরবারে শান্তি, মৈত্রী, ঐক্য গড়ে তোলা যায়, সেই দিনটাকেই সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা উদযাপন করে থাকেন শান্তির জন্য। এই শান্তিটা সবাই চান, কেউ হিন্দুও চান, কেউ মুসলিম চান, কেউ খ্রিস্টানও চান, কেউ ইসাক চান, কেউ শিখ চান। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মের মূল মন্ত্র হলো শান্তি। আমরা সেই শান্তির জন্য আমাদের মধ্যে বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হবে। বর্তমান যে পরিস্থিতির জায়গা তৈরি হয়েছে, এই জায়গা থেকে আমাদের মধ্যে সবচেয়ে বড় যে জায়গাটা হলো বিশ্বাস। বিশ্বাসের মধ্য দিয়ে আস্থা এবং ভরসার জায়গা তৈরি হবে, মানবতা, মনুষ্যত্ব। সেই জায়গা থেকে আমাদের নতুন প্রজন্মকে যেন আমরা সেটাই শিখিয়ে যেতে পারি, যে আমাদের মধ্যে আমরা যেন সেই সংস্কৃতি, যে বাংলার সংস্কৃতি আছে, বাংলার যে চিরাচরিত পরম্পরায় আছে, বাংলার যে ঐতিহ্য রয়েছে, এই জায়গা থেকে আমাদের সেই সংস্কৃতিটিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের নতুন প্রজন্মকে তাদের আচার আচরণ এবং আমরা যে পথ দিয়ে আমরা যেমনভাবে তাদেরকে তৈরি করবো, আগামী দিন তারাই হবে আমাদের নতুন প্রজন্ম, তারাই হবে আমাদের ভবিষ্যৎ। এবং আমরা যে পথ দেখাবো সেই পথটাই হলো মানুষকে নিয়ে চলা, মানুষ মানুষের জন্য। ভূপেন হাজারিকার সেই গান আমরা নিশ্চিত জানি যে মানুষ মানুষের জন্য একটুকু সহানুভূতি পাবে না মানুষ। এই সহানুভূতি, মানবিকতা, মানবতা আর মনুষ্যত্ব, যে মানুষকে দেখে মানুষ হিসেবে বলবে হ্যাঁ এরা মানুষ। আজকে প্রত্যেকের বাড়িতে আমাদের শিশু থেকে মানুষ জন্ম, কতজন প্রকৃত মানুষ হয়, সেই প্রকৃত মানুষ গড়ে তুলতে হবে আমাদের। আমরা